আপনার জীবনে কখনো কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনার মনে হয়েছে, না, এভাবে আর চলতে পারে না, আমাকে পাল্টাতেই হবে? হয়তো আপনার সকালটা শুরু হয় দেরি করে ঘুম থেকে উঠে, তাড়াহুড়ো করে দিন কাটে, রাত্রে আবার একই আগোছালো অবস্থায় ঘুমোতে যান, আর পরের দিন আবার সেই একই চক্র চলতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আপনার কি মনে হয়, আপনি কি আসলে সেই মানুষটা যাকে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন? এখন একটু চোখ বন্ধ করে নিজেই ভাবুন তো, যদি আপনার জীবন এভাবেই চলতে থাকে, তাহলে আজ থেকে 3 মাস পর, 6 মাস পর কিংবা 1 বছর পর আপনি কোথায় থাকবেন? আর যদি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করেন, প্রতিদিন ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন নিজের জীবনে নিয়ে আসেন, তাহলে 21 দিন পরে আপনি একেবারেই অন্য একজন মানুষ হয়ে যাবেন। বিজ্ঞানীরা বলেন, মানব মস্তিষ্কের অভ্যেস পাল্টাতে প্রায় 21 দিন সময় লাগে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই 21 দিনের জন্য প্রস্তুত? কারণ এই 21 দিন হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে চলেছে। আজ আমি আমার এই গল্প কথা চ্যানেলে আপনাদের এমন কিছু কথা বলবো, যা যদি সিরিয়াসলি নেন, তাহলে আগামী 21 দিনেই আপনি আপনার জীবনকে এমনভাবে আকার দিতে পারবেন, যেটা হয়তো বছরের পর বছরেও করতে পারেননি। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যিই জানতে চান মাত্র 21 দিনে কিভাবে আপনার জীবনকে নতুন করে শুরু করতে পারবেন? তাহলে চলুন শুরু করা যাক। স্টেপ 1, অর্থাৎ প্রথম সপ্তাহ। প্রথম সপ্তাহে আমাদের মূল লক্ষ্য হবে পুরনো অভ্যেসগুলোকে ভাঙা। একটা কথা খেয়াল করেছেন, আমরা অনেকেই বড় স্বপ্ন দেখি, কিন্তু আমাদের দিনগুলো চলে যায় ছোট ছোট অপ্রয়োজনীয় অভ্যেসে। যেমন ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেওয়া, সারাদিনের ছোট ছোট কাজ ফেলে রাখা, আবার রাত্রে দেরি করে ঘুমানো। এখন প্রশ্ন হচ্ছে, এই অভ্যেসগুলো যদি আপনার জীবনে না থাকতো, তাহলে আপনার জীবন কতটা বদলে যেত বলে আপনার মনে হয়? তাই প্রথম 7 দিন হলো এই পুরনো অভ্যেসগুলোকে ভাঙার সময়। ঘুম থেকে উঠেই প্রথম 30 মিনিট একেবারেই মোবাইল ফোন হাতে নেবেন না। তার বদলে জল খান, একটু হাঁটাচলা করুন। প্রতিদিন একটা ছোট কাজ ঠিক করুন, যেটা আপনি আজকেই করবেন, কালকে নয়। রাত্রি 11টার মধ্যে বিছানায় যাওয়ার চেষ্টা করুন। যেমন রাহুল, যে একজন কলেজ স্টুডেন্ট, রাত 2টো পর্যন্ত গেম খেলতো, সবসময় ক্লান্ত থাকতো,
এই চ্যালেঞ্জের প্রথম 7 দিন সে শুধুই ঘুমানোর সময়টাকে ঠিক করলো। ফলাফল, সকালে ফ্রেশ লাগলো, পড়াশোনায় মনোযোগ বেড়ে গেল। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি যদি আপনার জীবন থেকে কোনো একটা অভ্যেস বাদ দিতে চান, তাহলে সেই অভ্যেসটা কি? অবশ্যই কমেন্টে জানাবেন। স্টেপ 2, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহে আমাদের মূল লক্ষ্য হবে নতুন অভ্যেস তৈরি করা। শুধুমাত্র অভ্যেস ভাঙাই যথেষ্ট নয়। যদি পুরনো অভ্যেস বাদ দেন কিন্তু নতুন কিছুই যোগ না করেন, তাহলে খালি জায়গাটা আবার খারাপ অভ্যেসেই ভরে যাবে। তাহলে দ্বিতীয় সপ্তাহে কি করবেন? এবার আসছে নতুন হ্যাবিট যোগ করার সময়। প্রতিদিন শুধুমাত্র 3টে জিনিস করুন। প্রথমত, মর্নিং রুটিন বানান। প্রতিদিন 5 মিনিট করে মেডিটেশন করুন, 10 মিনিট করে শরীরচর্চা, আর 15 মিনিট করে সময় দিন বই বা অডিও বুকে। দ্বিতীয়ত, নতুন নতুন স্কিল শিখুন। প্রতিদিন মাত্র 20 মিনিট করে সময় দিন নতুন কিছু শেখার পেছনে। সেটা রান্না হোক বা ডিজিটাল স্কিল কিংবা গান শেখা। তৃতীয়ত, পজিটিভ সেলফ টক। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারবো, আমি বদলাচ্ছি, আমার জীবন এগোচ্ছে। যেমন অর্ণব একজন চাকরিজীবী। অফিস থেকে ফিরে সে শুধুই টিভি দেখত। চ্যালেঞ্জের দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন 20 মিনিট করে ইংরেজি প্র্যাকটিস শুরু করল। মাত্র 14 দিনের মাথায় তার সহকর্মীরা দেখল মিটিং এসে অনেক বেশি কনফিডেন্টলি কথা বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি যদি প্রতিদিন 20 মিনিট নতুন কিছু শিখতে দিন, তাহলে 1 বছর পর আপনার জীবন কোথায় থাকবে বলে আপনি মনে করেন? এবার আসা যাক স্টেপ 3, অর্থাৎ শেষ সপ্তাহ। শেষ সপ্তাহে আমাদের মূল লক্ষ্য হবে স্থায়ী পরিবর্তন আনা। এখন আপনি পুরনো অভ্যেস ভেঙে ফেলেছেন, নতুন অভ্যেসও বানাচ্ছেন, কিন্তু এগুলো কিভাবে আপনার লাইফস্টাইলে স্থায়ী করবেন? তার জন্য দরকার রিফ্লেকশন অ্যান্ড কনসিস্টেন্সি। প্রতিদিন রাত্রে 3টে জিনিস লিখুন। আমি কি শিখলাম? আজ আমি কি ভালো করলাম? আর আগামীকাল আমি কিভাবে আরো ভালো হব? সপ্তাহের শেষে একটা দিন রিভিউ দিন। নিজের অগ্রগতি নিজেই নোট করুন। যেমন রিমা, একজন গৃহবধূ। সে শুধুই সবসময় বলতো, আমার তো সময়ই নেই। এই চ্যালেঞ্জে সে প্রতিদিন 20 মিনিট করে নিজেকে দিল। ফলাফল, রিমা কেক বানানো শিখে অনলাইনে ছোট বিজনেস শুরু করলো। তাহলে প্রশ্ন হচ্ছে, আজ থেকে 21 দিন পর আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান? একই জায়গায় আটকে থাকা মানুষ হিসেবে,
নাকি আত্মবিশ্বাসী এগিয়ে চলা একজন মানুষ হিসেবে? বন্ধুরা, আমরা প্রায়ই বলি আমি বদলাবো, কিন্তু দিনের শেষে আমরা আবার আগের জায়গাতেই ফিরে যাই। সত্যিটা হলো, পরিবর্তন কখনো একদিনে হয় না, কিন্তু প্রতিদিনের ছোট্ট পরিবর্তন আপনাকে এক নতুন মানুষ বানিয়ে দেয়। এই 21 দিনের চ্যালেঞ্জ আপনার মস্তিষ্ককে, শরীরকে আর মানসিকতাকে নতুনভাবে সাজিয়ে দেয়। তাহলে এখন প্রশ্ন একটাই, এই 21 দিন যেভাবেই হোক কেটে যাবে, তাহলে আপনি শুধু বেঁচে থাকবেন, নাকি এই 21 দিনকে কাজে লাগিয়ে নতুন জীবন শুরু করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন এই 21 দিনের চ্যালেঞ্জ আপনি কখন থেকে নিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।